বন্ধুরা, যখন কোনো শাশুড়ি মা তার পুত্রবধূকে শাসন করে, শিক্ষা দেয়, তখন তার বৌমার বড্ড খারাপ লাগে। যখন ছেলে বাড়িতে আসে তখন বলে, তোমার মা তুমি না থাকতে এই বলেছে, ওই বলেছে, তোমার বাবা এই বলেছে, আমাকে জ্বালাতন করে। ছেলে শুনে তৎক্ষণাৎ রেগে ওঠে, আমার বউকে কেন মা বলেছে এসব কথা। বলে নিয়ে বলে, খবরদার মাকে বলবে না কিন্তু, আমি যে তোমাকে বললাম। এ রোজকার ঝামেলা। আবার আসছে ছেলে পরের দিন, তাকেও সেই বলছে, আজকে আমাকে এই বলল, সেই বলল। ছেলে রেগে ওঠে, তখন ছেলেকে বলে, বলবে না কিন্তু মাকে, আমি যে বললাম। এই শুনতে শুনতে ছেলের মনটাই যায় পাল্টে। শেষকালে কি হয় জানো বন্ধু? সেই ছেলে আলাদা সংসার করে, ঘরের থেকে চলে যায়। কিন্তু আমি বলবো, যদি সেটা না করে যখন শাশুড়ি মা তার পুত্রবধূকে কিছু বলে, তখন তাকে, সেই পুত্রবধূর সবার আগে ভাবা উচিত যে আমার ভালোর জন্য বলছে, আমি তো কিছু জানি না, আমি এক পরিবার থেকে এক পরিবারে এসেছি, আমার অনেক কিছু শেখার আছে। শাশুড়ি মা এবং শ্বশুর মশাই কষ্ট করে তিল তিল করে সংসারটাকে বছরের পর বছর গড়ে তোলেন। আর সেই জায়গায় যদি পুত্রবধূ 2 দিনের এসে নিয়ে বলে, আমি সব জানি, আমি সব বুঝি, তাতে সংসারে ধ্বংস নেমে আসে। সেটা না করে যদি শাশুড়ি মাকে এবং শ্বশুর মশাইকে শিক্ষক মনে করে মানিয়ে চলে তাদের শিক্ষাগুলোকে গ্রহণ করে, তাহলে একটা সুন্দর শান্তির সংসার তৈরি হয়। তার অনেক কিছু জানা বাকি। মেয়ে হয়ে আমরা যেগুলো বাপের বাড়িতে বুঝতাম না, জানতাম না, এটা সংসারে এসে সকলকে নিয়ে থাকার পরই আমরা বুঝতে পারি যে সংসার মানেটা কি। তো সেই জন্য বলবো, কখনোই কোনো শ্বশুর মশাই এবং শাশুড়ি মা কখনোই চান না যে আমার সংসারটা ভেঙে যাক। এই তিল তিল করে গড়ে তোলা সংসারটা যেন আমার অবর্তমানে তারা তাদেরকে হাল ছেড়ে দিলে তারা সুন্দরভাবে সংসারটাকে বাঁচিয়ে রাখতে পারে। সেই জন্যেই তাদেরকে শিক্ষাটা দেওয়া এবং এইটাকে বোঝবার মতন মানসিকতা নিয়ে আমি বলবো, প্রতিটা মেয়ে যখন নতুন বউ হয় তাদের চলা উচিত। তা না করে যে 2 দিনের কথা শুনে রেগে মেগে আলাদা হয়ে যায়, তার সংসারেও কিন্তু দেখবেন আপনারা শান্তি থাকে না। স্বামী স্ত্রীর সংসার হলেও সেখানেও শান্তি থাকে না। তাই বলবো, বড়কে মেনে চলার একটা বড় লাভ হচ্ছে তাদের যে দিনগুলো তারা কষ্ট করে করে এগিয়ে নিয়ে গেছেন, সেই দিনগুলোকে বোঝা এবং তাদের মতন গড়ে তোলা সংসারকে, এবং শান্তির সংসার যেন হয়, সেই জন্যই বড়রা এই চেষ্টাটা করে থাকেন যে আমার ছেলে যেন সুখী ও ভালো থাকে। শুধু ছেলে নয়, ছেলের বউয়েরও শ্বশুর শাশুড়ি ওনারা কখনোই চান না ক্ষতি বা খারাপ তারা থাকুক।